রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতইমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি মানুষকে খাওয়াবে আর চেনো না চেনো যাকে দেখবে সালাম দেবে। কথা বলছেন না? তবে খবরদার নিজের স্ত্রীকে সালাম দেবেন না। হ্যাঁ, যাবে? দেন তো আপনারা সবাই? দেন না। আমরা হুজুরকে সালাম দিই, মানে পীর সাহেবকে সালাম দিই, মানুষকে সালাম দিই, কিন্তু বউ স্বামীকে সালাম দেয় আপনাদের এলাকায় অনেক আছে নাকি? অল্প, কম। স্বামী বউকে সালাম দেয় কম, ঠিক না? কারণ এটা লজ্জা বলে তো জিনিস আছে, তাই না? লজ্জার একটা তো ব্যাপার আছে। বউর সাথে এক বিছানায় শুই, লজ্জা করে না। এক রিক্সায় সিনেমা দেখতে যায়, লজ্জা করে না। এক রিক্সায় চড়ে শ্বশুর বাড়ি যায়, লজ্জা করে না। তবে সালাম দিতে, এর কারণটা বলবো, বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বুনাইয়া ইদা দাখালতা বাইতাক ফাসাল্লিম আলা আহলিক ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। বাবা, তুমি যখন বাড়িতে ঢুকবে তখন তোমার স্ত্রীকে সালাম দেবে। যে বাড়িতে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, বাড়ির সদস্যরা একজন আরেকজনের সালাম দেয়, আব্বা আম্মা ছেলে মেয়েকে সালাম দেয়, ছেলে মেয়ে আব্বা আম্মাকে সালাম দেয়, ওই বাড়িতে আল্লাহ সবসময় বরকত নাযিল করে। 2 নম্বর হলো, হাদিস শরীফে আসছে, ইন্নাল্লাহা দামিনুন সালাসা, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ নিজে জিম্মাদার হন। তার একজন হলেন মান দাখালা বাইতাহু বিসালাম, যে ব্যক্তি বাড়িতে সালাম দিয়ে ঢুকবে। বাড়ি ঢোকার সময় তার স্ত্রীকে, তার স্বামীকে, ছেলেকে, আব্বাকে, আম্মাকে সালাম দিয়ে ঢুকবে, আল্লাহ তাআলা ওই বাড়িটাকে, ওই ব্যক্তিটাকে হেফাজত করবে। কয়টা গেল? একটা হলো বরকত, আর একটা হলো হেফাজত। 3 নম্বর আর 4 নম্বর আমরা জানি, একজন আরেকজনের সালাম দিলে সওয়াব হয়, জানেন না? আর সালামে আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে তোমার উপর আল্লাহর গজব হোক, ঠিক না? তো কি, তোমার উপর আল্লাহর রহমত হোক, বরকত হোক, শান্তি হোক, ঠিক না? এগুলো ভালো দোয়া না খারাপ দোয়া? আচ্ছা, একজন বললো তোমার 1 লাখ টাকা হোক, 1 কোটি টাকা হোক, কিন্তু শান্তি হবে না। আর একজন বললো তোমার টাকা পয়সা না হলেও শান্তি হবে। আপনি কোন দোয়াটা চান? কোন শান্তি হলো? টাকা পয়সা তো শান্তির জন্য, ঠিক না? গুড। তাহলে আপনি আপনার বউকে দিনের ভিতরে 30 বার দোয়া করলেন, শান্তি হোক, রহমত হোক, বরকত হোক, বউ আপনার দোয়া করলো, এটা ভালো হলো না খারাপ হলো? 30 বারের ভিতরে 1 বার যদি আল্লাহ কবুল করে নেয়, আমাদের লাভ না? তাহলে বউকে সালাম দিলে, স্বামীকে সালাম দিলে, আব্বা আম্মাকে সালাম দিলে, ছেলে মেয়েকে সালাম দিলে 4টে লাভ: বরকত, হেফাজত, সওয়াব, দোয়া, শান্তি। আমাদের লাভ না লস? একজনের লস। মাশাআল্লাহ, আপনারা খুব সচেতন। ওই শয়তান অন্তরে ওই লজ্জা লজ্জা ভাব আনে, ছি 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 ছি। হ্যাঁ, বউকে সালাম দেয় কেউ, কি লজ্জার কথা। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্যারেরা কুষ্টিয়ায় থাকে বেশি, জানেন না? এক স্যার বলছে যে আমি যদি বাড়ি যে বেল দিই, ফ্ল্যাট বাড়িতে বেল দেয় না, বউ দরজা খুলেছে, যদি বলি আসসালামু আলাইকুম, তাহলে বউ বলবে যে কেন, তুমি চেনছো না তুমি তোমার বউ? তার মানে পরের বাড়ি ঢুকলে সালাম দিতে হয়, নিজের বাড়িতে ঢুকলে সালাম দিতে হয় না। কথা বলছেন না? তাহলে দেখেন, আমাদের দেশে আরেক সালাম আছে, বউ বা স্বামীর পায়ে সালাম করে না, লজ্জা লাগে। ওইখানে আবার লজ্জা লাগে না, কারণ পায়ে সালাম দেওয়া ইসলামের কোন সওয়াবের কাজ না, ইসলামের কোন আদব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন না আয়েশা, কোনদিন নবীজির পায়ে সালাম করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ছিলেন না, কে? ফাতেমা, কোনদিন বাপের পায়ে সালাম করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরিদ ছিলেন না আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, কোনদিন নবীজির পায়ে সালাম করেন।
দুই একজন নতুন মুসলমান কাফের হয়ে আসছে, হঠাৎ এসে পায়ে চুমু খেয়ে ফেলেছে, মুসলমান হয়ে আর কোনদিন করেনি। যেহেতু এই কাজের ভিতরে কোনো সওয়াব নেই, বরং গুনাহ হবে, এই জন্য শয়তান এখানে বাধা দেয় না, কোনো লজ্জা লাগে না। কিন্তু আসসালামু আলাইকুম বলতে লজ্জা। তো এখন থেকে প্রশ্ন হলো, আজকে রাত্রে বাড়ি যে শয়তানের লজ্জা মতো চলবো না নবীর সুন্নত মতো চলবো? একটা আমল শেখা গেল, তাই না? আমি আসলে মনে মনে নিয়ত করলাম, তাফসীরুল কোরআন আমরা সূরা ফাতিহার তাফসীর করব। কথা কি বুঝতে